হ্যালো স্টুডেন্টস, নমস্কার। আমি সঞ্জীব স্যার। আমি আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, যেগুলো ভূগোলের টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেটে এদিক সেদিক করে থাকে। তো চলো দেরি না করে আমরা আবার শুরু করে দিই গুরুত্বপূর্ণ কমন শর্ট প্রশ্নগুলো। তো দেখো, প্রথম প্রশ্নটি হলো ক্ষয় সীমা ধারণার প্রবর্তক কে? দেখো, ক্ষয় সীমার ধারণার প্রবর্তক হলো J.W. পাওয়েল। J.W. পাওয়েল, POWELL। তারপরের প্রশ্নটি হলো পর্যায়ন বা গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? দেখো, পর্যায়ন বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন G.K. গিলবার্ট। G.K. গিলবার্ট 1876 খ্রিস্টাব্দে। 1876 খ্রিস্টাব্দে G.K. গিলবার্ট প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করেন। পরের প্রশ্নটি হলো বহির্জাত প্রক্রিয়াগুলিকে প্রথম কে পর্যায়ন প্রক্রিয়া বলে অভিহিত করেছেন? দেখো, বহির্জাত প্রক্রিয়াগুলিকে প্রথম পর্যায়ন প্রক্রিয়া বলে অভিহিত করেছেন চেম্বারলিন এবং সেলিসবারি 1904 খ্রিস্টাব্দে। চেম্বারলিন ও সেলিসবারি। এর পরের প্রশ্নটি হলো বহির্জাত প্রক্রিয়ায় সর্বাধিক ক্রিয়াশীল শক্তি কোনটি? দেখো, বহির্জাত প্রক্রিয়ায় সর্বাধিক ক্রিয়াশীল শক্তি হলো নদী। তারপরের প্রশ্নটি হলো পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি কোনটি? পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি হলো মাধ্যাকর্ষণ শক্তি। তারপরের প্রশ্নটি হলো কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় নদীর ঢাল সুষম হয়? পর্যায়ন প্রক্রিয়ায় নদীর ঢাল সুষম হয়। তারপরের প্রশ্নটি হলো নদী যে তল বরাবর ক্ষয় করতে থাকে তাকে কি বলে? নদী যে তল বরাবর ক্ষয় করতে থাকে তাকে বলা হয় নিম্ন ক্ষয় সীমা। তাকে বলা হয় নিম্ন ক্ষয় সীমা। এর পরের প্রশ্নটি হলো অবরোহণের বিপরীত প্রক্রিয়া কোনটি? দেখো, অবরোহণ প্রক্রিয়া হলো ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়, তাহলে এর বিপরীত প্রক্রিয়া হবে আরোহণ প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। আরোহণ। এবং তারপরের প্রশ্নটি হলো আবহ বিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়কে একত্রে কি বলে? দেখো, এই প্রশ্নটি অন্যভাবেও ঘুরিয়ে আসতে পারে পরীক্ষায়। আবহ বিকার ও ক্ষয়ীভবনের যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠে ভূমিভাগের পরিবর্তনকারী শক্তিকে কি বলে? উত্তরটি হবে নগ্নীভবন। এবং সবশেষ প্রশ্নটি হলো ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়ার সম্মিলিত রূপ ড্যাশ প্রক্রিয়া। তো ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়ার সম্মিলিত রূপ হলো পর্যায়ন প্রক্রিয়া। তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ।